আপনারা কিন্তু চাইলে অনলাইনে বাসা ভাড়া নিতেও পারবেন, বাসা ভাড়া দিতেও পারবেন। আর আপনাকে কষ্ট করে অন্য কোথাও যেয়ে বাসা ভাড়া খুঁজতে হবে না। আপনি অনলাইনে খুঁজে তারপরে বুকিং দিয়ে জাস্ট বাসা ভাড়া নিয়ে নিবেন। তারপরে আপনার সময় মতো আপনি ওই বাসায় চলে যাবেন। কিভাবে করবেন, আপনি কিভাবে বাসায় বসে অনলাইনে বাসা ভাড়া খুঁজবেন বা বাসা ভাড়া আপনি দিবেন, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, টু লেট অ্যাপ। আপনি জাস্ট প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ বক্সে আপনি এখানে লিখে দিবেন টু লেট, TOLET। টুলেট লেখার পরে প্রথমে একটা অ্যাপ চলে আসবে। অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইল ফোনে। দেন ইনস্টল করার পরে গুগল থেকে আপনাকে গুগল দিয়ে লগ ইন করা লাগতে পারে, বা অ্যালাউ যদি চায় তাহলে অ্যালাউগুলো দিয়ে দেবেন। কারণ এটা হচ্ছে বাংলাদেশে একটা অ্যাপ, কোনোভাবে আপনার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। যাই হোক, আপনি যখন আপনি টুলেট অ্যাপটা ওপেন করে নেবেন, ওপেন করে নেওয়ার পরে আপনাকে এরকম দেখাবে। আর উপরের দিকে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন ফ্যামিলি, অফিস, সাবলেট, ব্যাচেলর। আপনি কীরকমের বাসা ভাড়া খুঁজতে চাচ্ছেন। যদি আপনি ফ্যামিলি বাসা ভাড়া চান তাহলে ফ্যামিলির উপরে ট্যাপ করবেন। দেন অফিস চাইলে অফিস, সাবলেট চাইলে সাবলেট, ব্যাচেলর চাইলে ব্যাচেলর। আপনি যদি ফ্যামিলি বাসা ভাড়া চান তাহলে আপনি ফ্যামিলির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে এখানে ফ্যামিলি যে বাসাগুলো আছে সেই বাসাগুলোই দেখাবে। দেন এখানে ফ্ল্যাট, ফ্যামিলি, তারপরে এখানে অনেকগুলো বাসা আছে। বা আপনি চাচ্ছেন আপনার প্রয়োজন মতো যে মানে বাংলাদেশের যে কোনো স্থানে বাসা ভাড়া খুঁজবেন, সেই লোকেশনটাকে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। লোকেশন সার্চ করার জন্য আপনি এখানে লোকেশন লেখা একটা অপশন পেয়ে যাবেন। দেন এখানে আপনি এরিয়া যে লেখা আছে, এরিয়া অপশনের জায়গায় এরিয়ার যে আপনি যেই স্থানটাকে খুঁজতে চাচ্ছেন সেই স্থানটা এখানে ট্যাপ করে দিবেন। আর যদি আপনি প্রপার্টি খুঁজতে চান, বেডরুম, বাথরুম, ব্যালকনি, আপনার মতো করে আপনি দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে আপনি বাসা ভাড়া আপনি ওই লোকেশনের বাসাটা কিন্তু পেয়ে যাবেন। আর লোকেশন লিখে আপনি অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করলে আপনি কিন্তু ওই লোকেশন পেয়ে যাবেন। দেন আপনি এখানে ক্লিক করেন, রিসেট লোকেশনে দেন আপনি এখান থেকে শো ডিস্টেন্স একটা অপশন আছে, অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করেন। অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে ওই লোকেশনে যদি কোনো বাসা থাকে তাহলে অবশ্যই এভাবে চলে আসবে। যাই হোক, লোকেশনে বাসা নাই এই জন্য আসতেছে না। দেন আপনি এখন কিভাবে বাসা ভাড়াটা নেবেন, তার এটাই হচ্ছে কথা, তাই না? আপনি মনে করেন এই যে ফ্যামিলি ফ্ল্যাট আছে মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর, এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন আপনি এখানে আছে 3টা বাথরুম, 3টা বেডরুম, 2টা ব্যালকনি। যাই হোক, এখানে সব কিছু প্রাইস, পিরিয়ড, স্টেট এরিয়া, অ্যাড্রেস সব কিছু এখানে লেখা থাকবে। এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন আনলক লেখা নিচের দিকে। আনলকের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এটাকে আনলক করে দিবেন। আনলক যখনই করে দিবেন তখনই এখানে নিচের দিকে আপনার নাম এবং মোবাইল নাম্বার শো করতেছে। এভাবে আপনি কিন্তু দেখে তারপরে তার সাথে ফোনে কথা বলে, আপনি মোবাইল ফোনে কথা বলে তারপরে তার বাসার ডিটেলস জেনে আপনি কিন্তু বাসাটা ভাড়া নিতে পারেন খুব সহজেই। আপনি আপনার বাসায় বসেই কিন্তু এটা করতে পারবেন। দেন আপনি যদি ব্যাচেলর হয়ে থাকেন তাহলে ব্যাচেলর অপশন আছে, এখান থেকেও কিন্তু বাসা ভাড়া নিতে পারবেন। ব্যাচেলর উপরে ক্লিক করবেন। দেন যে আপনার যেই লোকেশনে দরকার এখান থেকে দেখা যাচ্ছে লোকেশন দেওয়া আছে, আপনি জাস্ট ওটার উপর ট্যাপ করবেন, এখান থেকে দেখবেন। দেখার পরে আপনি আনলকের উপরে ক্লিক করবেন। দেন আপনি নিচের দিকে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, দেন ফোন নাম্বার পেয়ে যাবেন, তারপর তার সাথে কন্ট্যাক্ট করে বাসা ভাড়া নিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে বাসা ভাড়া দিবেন, আপনার একটি বিল্ডিং আছে, আপনার একটি বাড়ি আছে, আপনি চাচ্ছেন বাসা ভাড়া দিবেন, সেটা কিভাবে করবেন? আপনি এই যে নিচের দিকে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে ট্যাপ করবেন। প্লাস আইকনের উপরে ট্যাপ করলে আপনাকে এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি দেখতেই পাচ্ছেন, ফ্যামিলি, অফিস, সাবলেট, ব্যাচেলর, হোস্টেল। আপনি কোন ধরনের বাসা ভাড়া দিতে চাচ্ছেন। আপনি যদি ফ্যামিলি চান, ফ্যামিলি, অফিস যেটা চাচ্ছেন আপনি সেই ট্যাবটার উপরে ট্যাপ করবেন। ধরেন সাপোজ ফ্যামিলি দিয়ে দিলাম। রুম টোটাল এখানে রুম নাম্বার দিয়ে দিলাম 2টা রুম, বাথরুম দিয়ে দিলাম 2টা, ব্যালকনি দিয়ে দিলাম 2টা, মানে 2টা রুমে 2টা সব আছে, আপনি আপনার মতো দিয়ে নেবেন। দেন আপনি এখান থেকে রুম সাইজ এখানে সিলেক্ট করবেন, কত স্কোয়ার ফিট আছে, ধরেন আমি সাপোজ দিয়ে দিলাম 25। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর যখন এখানে দেখা আছে মেম্বার রিয়াকশন, এখানে ফ্যামিলি অনলি ফ্যামিলি লেখা আছে, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি
সব অপশনগুলো আপনি ফুলভাবে ফিল আপ করে নেবেন। দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে লেখা আছে সিলেক্ট প্রপার্টি টাইপ। এখানে প্রপার্টি একটা অপশন আছে অবশ্যই, হাউস বা ইউনিট, এই যে উপরের দিকে এই প্রপার্টি অপশনটাকে আপনি ফ্ল্যাট দিয়ে দিলাম। ফ্ল্যাট দেওয়ার পরে দেখেন নেক্সটে ক্লিক করলাম। এখানে আছে মান্থলি, ইয়ারলি, আপনি কোন ধরনের বাসা ভাড়া দিতে চাচ্ছেন, মান্থলি নাকি ইয়ারলি, উইকলি, ডেইলি। তার মানে হচ্ছে কি, আপনি যদি মান্থলি বাসা ভাড়া দিতে চান তাহলে সেটাও এখানে সিলেক্ট করতে পারবেন, বাৎসরিক দিতেও সেটাও করতে পারবেন, উইকলি দিয়েও করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ইন্টারেস্ট কোড, এখানে আপনি টাকা বসায় দেবেন, আপনার বাসা ভাড়া কত সেটাও আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ দিয়ে দিলাম 2000। তারপর নেক্সট, এখানে আপনার যে অপশনগুলো আছে আপনি সবগুলো এখানে দেখে তারপরে ফিল আপ করবেন, দেখে ফিল আপ করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি বাসা ভাড়া এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার বাসা ভাড়াটাকে দিতে পারবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি আমার সাথে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর আপনি যদি নতুন নতুন আপনারা কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুযায়ী নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ।